পাহাড় সবুজে ভরা, একটু খাড়া রাস্তা, কিন্তু হাওয়া একেবারে দারুণ। এই দেখুন সামনে এটা কাঠের ছাদের মন্দিরটা দেখছেন, এটাই বিজলি মহাদেব মন্দির। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখছিলেন। আমরা এই ভিডিওতে বলতে চলেছি এমন একটি মন্দিরের ব্যাপারে যেটি প্রত্যেক 12 বছর অন্তর একটি বিশাল বজ্রপাতে যার শিবলিঙ্গ নষ্ট হয়ে যায়। আবার পুনরায় আশ্চর্যজনকভাবে মন্দিরের পুরোহিতরা ছাতু মাখন দিয়ে সেই শিবলিঙ্গ পুনরায় নির্মাণ করেন। আমরা আজকে চলেছি হিমাচল প্রদেশের কুলু অঞ্চলে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 8100 ফুট উপরে অবস্থিত বিজলি মহাদেব মন্দিরে। এই বিজলি মহাদেব কেন নাম হলো এই মন্দিরটার? পৌরাণিক কাহিনী অনুসারে একবার জলন্ধর নামক এক অসুর ভয়ানক শক্তিশালী হয়ে উঠেছিল। সেই হিমাচল প্রদেশের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ব্যাপক একদম ক্ষয়ক্ষতি সৃষ্টি করতে থাকে। সেই সময় মহাদেব অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং মহাদেবের আক্রোশের থেকে বাঁচতে জলন্ধর নিজেকে সর্পের আকার ধারণ করেছিল। সেই জলন্ধরের সঙ্গে মহাদেবের এক ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে জলন্ধর মারা যান এবং মহাদেব সেই সময় এই অঞ্চলে বিজলি মহাদেব মন্দির স্থাপন করেছিলেন। আবার আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি বৈশ্য, যিনি রামায়ণে রামের গুরু ছিলেন, তিনি এই অঞ্চলে ব্যাপক বজ্রপাতের হাত থেকে বাঁচতে মহাদেবকে বলেছিলেন যে তিনি যেন এই অঞ্চলটিকে নিজস্ব কুক্ষিগত করে নেন। তাই জন্য স্বয়ং মহাদেব এই অঞ্চলে বজ্রপাত থেকে রক্ষা করার জন্য নিজের শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। অর্থাৎ বন্ধুরা, আমরা বিজলি মহাদেব মন্দিরের ইতিহাস কিন্তু খুবই সুপ্রাচীন। মানে এই মন্দিরটা যে কবে নির্মাণ করা হয়েছিল তা কেউ জানেন না। আনুমানিক প্রায় আজ থেকে 5000 বছর আগে বিজলি মহাদেব মন্দির নির্মাণ করা হয়েছিল। বিজলি মহাদেব মন্দিরে যখন প্রত্যেক 12 বছর অন্তর বজ্রপাত হয়, একটা বিশাল দেওঘর গাছ এই মন্দিরের ছাদে অবস্থান করে আছে। সেই গাছটিতেই প্রায় প্রথম বজ্রপাত পড়ে। তারপর পরবর্তীকালের সময় লোকাল পুরোহিতরা ছাতু মাখন দিয়ে সেই শিবলিঙ্গটাকে পুনরায় নির্মাণ করেন এবং এই রীতি বহুকাল ধরে চলে আসছে। এই জন্যই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে বিজলি মহাদেব মন্দির। ভারতবর্ষে যে কটা আশ্চর্যজনক মন্দির আছে তার মধ্যে অন্যতম প্রধান হলো এই বিজলি মহাদেব মন্দির।